নমস্কার, আজকের বানিয়ে দেখাবো চিকেন প্যাটিস। তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই চিকেন প্যাটিসটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন, যা কিন্তু খুবই ক্রাঞ্চি। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটাই ক্রাঞ্চি হয়েছিল। তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে। প্রথমে চিকেন প্যাটিস বানানোর জন্য আমি তৈরি করে নিচ্ছি পুর। তো আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অনেকটাই রসুন কুচি, কুচানো রসুন কুচি, এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবং দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝাল অনুযায়ী দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণ দেওয়ার পর কিন্তু ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু নেড়েচেড়ে রান্না করে নেব। শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এইভাবে কিন্তু চিকেনের পুরটা তৈরি করে নেব। চিকেনের পুর তৈরি হয়ে গেছে, এবার এক সাইডে নামিয়ে রেখে দেব। এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট বয়েলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এখানে আপনারা ঘির পরিবর্তেও কিন্তু তেল ব্যবহার করতে পারেন। এদিকে দেখুন চিকেনের পুর তৈরি হয়ে গেছে, আর এদিকে কিন্তু চিকেন প্যাটিস বানানোর জন্য ময়দার একটা ডো বানিয়েছিলাম, সেখান থেকে একটা ডো নিয়ে এইভাবে গোল করে নিয়েছি। গোল করার পর কিন্তু ওই কর্নফ্লাওয়ার আর ঘি মেশানো কিন্তু যে বেটারটা এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে একে একে প্রত্যেকটা ভাঁজে কিন্তু ভাঁজের উপরে উপরে করে দিয়ে দিতে হবে। তো এইভাবে দিয়ে কিন্তু আমি এই প্যাটিসটা তৈরি করে নিচ্ছি। এই প্রসেসে কিন্তু এই চিকেন প্যাটিসের খামটা তৈরি করে নিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা খামেই কিন্তু আমি এইভাবে কর্নফ্লাওয়ারের বেটারটা দিয়ে দিচ্ছি। এতে করে চিকেন প্যাটিসটা খেতে খুবই মুচমুচে হয়। তো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার হাতে প্রেস দিয়ে চ্যাপটা করে কিন্তু চিকেন প্যাটিসগুলো কিন্তু এইভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু ধীরে ধীরে তৈরি করে নিতে হবে। এরপরে হাতে প্রেস দিয়ে কিন্তু চারকোনা করে কিন্তু একটা শেপ দিয়ে কিন্তু ময়দাটা বেলে নিচ্ছি। তো এইভাবে তৈরি হয়ে গেছে। এইবার ছুরির সাহায্যে ধারগুলো কিন্তু কেটে নেব। এতে করে প্যাটিসটার লেবেলও হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। একদম স্কোয়ার শেপে কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি। এইবার তৈরি করে রাখা চিকেনের পুরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কোনাকুনি করে কিন্তু আমি প্যাটিসটাকে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। এরপরে জল দিয়ে কিন্তু ধারগুলোকে আমি এইভাবে মুড়ে নেব। তো ভালোভাবে হয়ে গেলে হাতে প্রেস দিয়ে কিন্তু আমি চাপ দিয়ে দিচ্ছি যাতে না খুলে যায়। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সাইডগুলোতে আমি ডিজাইন করে নেব। এতে করে প্যাটিসটা কিন্তু দেখতেও ভালো লাগে। তো আমার সমস্ত চিকেন প্যাটিসগুলো একই প্রসেসে কিন্তু তৈরি করে নেব। আর চিকেন প্যাটিসটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভাজার আগে কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। এরপরে তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেলে চিকেন প্যাটিসগুলো দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম হাই টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে। এতে করে ভালো করে কিন্তু প্যাটিসটা ভাজা হয়ে যাবে। তো এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আমি এই চিকেন প্যাটিসগুলোকে ভেজে নিচ্ছি। আমি একসঙ্গে 3টে চিকেন প্যাটিস ভেজে নিলাম। তো চিকেন প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো দেখুন চিকেন প্যাটিসগুলো কিন্তু এখন থেকেই কিন্তু প্যাটিসের পুরো লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। তো দেখুন চিকেন প্যাটিসগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। চিকেন প্যাটিস এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন চিকেন প্যাটিসগুলো কিন্তু কতটা লাল হয়েছে এবং খুবই কিন্তু ক্রাঞ্চি হয়েছিল। তো চিকেন প্যাটিসগুলো এইভাবে পরিবেশন করে নিচ্ছি। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। আর এইটা কিন্তু দেখুন প্রত্যেকটা লেয়ারে কিন্তু একটা একটা করে ভাঁজ কিন্তু বোঝা যাচ্ছে। আর খুবই কিন্তু ক্রাঞ্চি হয়েছিল। একটা ভেঙে দেখাবো। বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু দোকানে না কিনে বাড়িতে কিন্তু এইভাবে চিকেন প্যাটিসটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন, যা ছোট থেকে বড় সবাই এই পছন্দ করবে।
তো চিকেন প্যাটিসটা একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এইভাবে কিন্তু ক্রাঞ্চি এবং ভেঙেও যাচ্ছে, আর এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। আর এইভাবে কিন্তু ময়দার সঙ্গে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে বেটারটা তৈরি করে নিতে হবে এবং এইভাবে কিন্তু প্যাটিস আকারে তৈরি করে নিতে হবে। এই গরম গরম চিকেন প্যাটিস বিকেলের স্ন্যাক্স হিসাবেই কিন্তু টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করে নিলেই রেডি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ও ফলো করার অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।